সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমি হচ্ছে কোবেতে আছি এবং কোবে সোসাইটি, কোবে বা কানসাই বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আজকে একটি ঈদ পণ্য মেলা এবং পয়লা বৈশাখের উপলক্ষে একটি পণ্য মেলার আয়োজন করা হয়েছে এবং সেই সাথে আমার সাথে আছেন এই সোসাইটির সভাপতি, সহসভাপতি এবং যারা আয়োজক আছে। আমার দেখতে পারতেছেন আমার পিছনে তারা দাঁড়িয়ে আছে এবং তাদের সাথে আমি একটু কথা বলবো এবং তারা হচ্ছে কোবে সোসাইটি নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং প্রায় 300 মানুষের মতো মানুষের আয়োজন করা হয়েছে এই সোসাইটি থেকে এবং পণ্য মিলনে। এবং আমি আজকে যারা আয়োজক আছে তাদের সাথে কথা বলবো যে এই সোসাইটি ভবিষ্যতে তাদের পরিকল্পনা কি এবং আজকে কি কি আয়োজন আছে এই সোসাইটির পক্ষ থেকে, আপনি যদি একটু বলতেন। আচ্ছা, আমরা সকাল থেকে বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করছি। তার মধ্যে বাচ্চাদের খেলা, তারপরে বড়দের বিভিন্ন রকম, আর তার মধ্যে অবশ্যই ঈদ ঈদ এবং পয়লা বৈশাখ দুটোই আয়োজন করতেছি। সবাই উপভোগ করতেছে, এই আর কি। আরেকজনের সাথে কথা বলতে চাই যে কোবে সোসাইটির যে তাদের ভবিষ্যৎ বা কানসাই সোসাইটি বাংলাদেশ সোসাইটির যে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এবং যারা বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট হিসেবে আসবে এবং তাদের কি কি মানে তাদের থেকে কি কি সাহায্য পাবে বা ভবিষ্যতে তাদের কি পরিকল্পনা আছে, আমরা আরেকজনের কাছে জানতে চাইবো আর কি। আপনি যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে ঈদ, আমরা প্রবাসীতে যারা থাকি, দেশের ঈদের আনন্দটা বলতে গেলে আবেগ এসে পড়ে। সেই ছোটবেলার আনন্দ সেইটা আমরা পাই না প্রবাসের মধ্যে। তারপরে আমরা বাংলাদেশ কানসাই সোসাইটি, যেটা কেবিএস নামে পরিচিত, সেটা কানসাইয়ের মধ্যে ওসাকা, কোবে, নারা, তারপর হচ্ছে আপনার কিউতো, এই 4টা অঞ্চল নিয়ে আমাদের কানসাই কেবিএস যেটা, সেখানে আমরা চিন্তা ভাবনা যেটা, এই যে এবারে দেখলেন আমাদের 300-র মতো লোক কাজ করছে, 300 জনের মতো লোক আয়োজনে উপস্থিত হয়েছে। আমরা ভবিষ্যতে এটা যেন দিন দিন যাতে 500-600 প্রচুর হয় আমাদের এখানে, যাতে বাংলাদেশের একটা ক্ষুদ্র বাংলাদেশ তৈরি করতে পারি, তার জন্য আমাদের সবসময় প্রয়াস বা উদ্যোগ থাকবে। এবং যারা নতুন আসবে তারা যে কোনো সাহায্য সহযোগিতা আমাদের কাছে চায়, এই কেবিএস কমিটির কাছে আমাদের যতটুকু সাহায্য করার মতন ক্ষমতা থাকবে আমরা তা করব। এটাই আমাদের সবার প্রতি এইখানে যারা কমিটি আছে তাদের কামনা, এবং নতুনরা দিন দিন আসুক, সেটাই আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা। আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানতে পারলেন যে এই কানসাই বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে যারা জাপানে নতুন ছাত্র হিসেবে আসবেন বা অন্যান্য হিসেবে আসবেন, তারা অবশ্যই এই কানসাই সোসাইটির পক্ষ থেকে যারা সভাপতি আছে, পরিচালক আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন এবং তারা বিভিন্ন ধরনের হেল্প করে থাকবে। এবং এই হচ্ছে আজকের আয়োজন এবং সবাই উপভোগ করছে এবং তারপরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। সবাই দেখতে থাকুন এবং পরবর্তীতে আরো নিউজ থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।